بسم الله الرحمن الرحيم আরেক ভাই প্রশ্ন করছেন যে 3 রাকাত বেতের পড়লে কিভাবে পড়ব। 3 রাকাত বেতের পড়লে দুইভাবে পড়া যায়, দুটি পদ্ধতি শরীয়ত সম্মত। প্রথমত এক সালামে এক সালামে 3 রাকাত, অর্থাৎ মাঝখানে কি বলে সালাম ফেরানোর প্রয়োজন নাই, টানা 3 রাকাত পড়বেন, শেষে গিয়ে সালাম ফেরাবেন। এটা হলো একটা পদ্ধতি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকআতাই আল ওয়িতর ওয়া ফি লফজ কানা ইউতিরু বিসালাসিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের প্রথম 2 রাকাতে সালাম ফেরাতেন না। অন্য শব্দে এসছে যে তিনি বেতরের 3 রাকাতে শেষে ছাড়া বসতেন না। তাহলে বোঝা গেল হাদিসটি নাসাইতে এসছে, বাইহাকিতে এসছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মাজমু কিতাবে হাদিসটি নিয়ে এসে বলছেন যে রাওয়াহুন নাসাই বি ইসনাদিন হাসান ওয়াল বাইহাকি বি ইসনাদিন সহিহ, অর্থাৎ হাদিসটা সনদ হাসান বা সহিহ, হাদিসটা আমলযোগ্য এক কথায়। তো দেখা গেল যে পুরো 3 রাকাত টানা পড়ে শেষে সালাম ফেরানো, এটা একটা পদ্ধতি, এটা আমরা হাদিস থেকে পেলাম। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফেরাবে এবং শেষে আর 1 রাকাত পড়ে আবার সালাম ফেরাবে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা কানা ইয়াফসিলু বাইনা শাফঈহি ওয়া উইতরিহি বিতাসলিমাহ। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি কিন্তু বেতের এবং তার আগে যে 2 রাকাত শাফা জোর নামাজ, এর মাঝখানে সালাম ফিরিয়ে নিতেন। তাহলে 2 রাকাত পড়ে সালাম ফেরাতেন, তারপরে আর 1 রাকাত পড়তেন। তো তিনি এই আমল করতেন এবং তিনি বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমল করতেন। তো এটা ইবনু হিব্বানের হাদিস, এবং ইবনু হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে বলছেন যে এর সনদ শক্তিশালী। এই দুটোই হচ্ছে আপনার কি বলে 3 রাকাত বেতের পড়লে এই দুটোই হচ্ছে শরিয়াত সম্মত পদ্ধতি। মাঝখানে তাশাহুদে বসে মাগরিবের মতো করে পড়তে নিষেধ করা হয়েছে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আল্লাহ